ভারত বাংলাদেশকে দিয়েছে সবথেকে বড় ঝটকা। সেই ঝটকা কি? ১ নাম্বার প্রথমে আন্দোলন, ২ নাম্বার কাপড়বন্দি, ৩ নাম্বার বন্যায় প্লাবিত বাংলাদেশ, আর এখন বুন বুন ডিজেলের জন্য কষ্ট পাবে বাংলাদেশ। ভারতবর্ষের বিরুদ্ধে ইন্ডিয়া আউট গেম চালাচ্ছে বাংলাদেশ, আর পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ভয়াবহ বন্যার ক্ষতিতে বাংলাদেশ পাকিস্তানের কাছে আর্থিক সাহায্য চাইছে, আর ভারতের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছেদ করছে। ভারতের সঙ্গে শেখ হাসিনার যে MOU ডিল হয়েছিল বা কন্ট্রাক্ট হয়েছিল, সেগুলো বিচ্ছেদ করবে বাংলাদেশ, আর পাকিস্তানের সাথে সম্পর্ক মধুর বানাতে চাইছে বাংলাদেশ। এই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো চলুন পুরো ডিটেলসে জানা যাক বিষয়টা। যেই বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের মেন ভূমিকা রয়েছে, সেই বাংলাদেশ এখন পাকিস্তানের গোদে বসে ভারতের বিরুদ্ধে যাচ্ছে। বাংলাদেশের নতুন সরকার, নোবেল পুরস্কার বিজয়িতা মোহাম্মদ ডক্টর ইউনূস সরকার, তিনি ঘোষণা করেছেন ভারতের সঙ্গে যে মধুর সম্পর্ক ছিল সেটা আর থাকবে না। ভারতের পরিবর্তে পাকিস্তানের সঙ্গে তারা নতুন সম্পর্ক করবে। শেখ হাসিনার সরকার পাল্টানোর জন্য বাংলাদেশের ছাত্র পরিষদের নেতা, যার নাম ছিল নাহিদ ইসলাম, সেও মোহাম্মদ ডক্টর ইউনূস সরকারের সাথে যুক্ত হয়েছে। OIC মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, তারা যখন মিটিং করে বের হয় তখন সেই মিটিংয়ে উপস্থিত ছিল পাকিস্তানের প্রতিনিধি। তারপর থেকেই বাংলাদেশের মন্ত্রীদের সুর পরিবর্তন হয়, আর বাংলাদেশের মন্ত্রীরা বলে ভারতের সঙ্গে যে কন্ট্রাক্ট বা ডিল হয়েছিল শেখ হাসিনার, সেই কন্ট্রাক্ট বা ডিলগুলো আবার ভেরিফিকেশন করা যাক বা করা হবে, আর তার সঙ্গে সঙ্গে রিজেক্টও করবে। তার পরিবর্তে পাকিস্তান ও চায়নার সাথে ডিল করা হবে। আর এসব দেখে ভারত বাংলাদেশকে খুব বড় ঝটকা দিল। পাইপলাইন প্রজেক্ট, ভারত ও বাংলাদেশের মধ্যে যে পাইপলাইন প্রজেক্ট ছিল, সেই পাইপলাইনের প্রজেক্ট ভারত বন্ধ করার নির্দেশ দিয়েছে। আর এটা এতটাই বড় ঝটকা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ কল্পনাও করতে পারেনি। স্ক্রিনশট আপনাদের সামনে, আর এই স্ক্রিনশটে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশে 126.57 কিলোমিটার পাইপলাইন মাটির ভেতরে, আর ভারতে 5 কিলোমিটার পাইপলাইন মাটির ভেতরে আছে। আর এই পাইপলাইন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলায় পূর্ববর্তীপুরে গেছে। এই পাইপলাইনের দ্বারা ভারত থেকে বছরে প্রায় 1 মিলিয়ন মেট্রিক টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে যেত। ভারত এই হাই স্পিড ডিজেল বন্ধ করার নির্দেশ দিয়েছে। যদি বাংলাদেশ পূর্ববর্তী PM শেখ হাসিনার সঙ্গে ভারতের যে ডিল বা কন্ট্রাক্ট হয়েছিল, সেগুলো যদি বাংলাদেশ রদ করে, ফলস্বরূপ বাংলাদেশের LOL লেসন স্টার্ট হয়ে গেছে। বন্ধুগণ, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সাথে জিওপলিটিক্স খেলছে। দেখেন, এখানে মনোযোগ সহকারে শুনেন বিষয়টা কতটা পেজ আছে। বাংলাদেশ পাকিস্তানের বুদ্ধিতে চলছে, আর পাকিস্তান চীনের বুদ্ধিতে চলছে। তার মানে বিষয়টা হচ্ছে যে কত দূর থেকে ভারতকে ঘেরার পরিকল্পনা চলছে বা পলিটিক্স খেলছে। বাংলাদেশ যদি হাই স্পিড ডিজেল পাকিস্তান থেকে আনে, তাহলে বাংলাদেশের ইম্পোর্ট খরচা বেশি লাগবে, আর তাতে বাংলাদেশের ক্ষতি হবে। আর এই ছোট্ট বিষয়টা বাংলাদেশের পাবলিক বা বাংলাদেশের সরকার বুঝতেও পারছে না। ভারত সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে, ভালো কথা, কিন্তু বাংলাদেশ যদি ভারতের কন্ট্রাক্ট বা ডিল রদ করে, তাহলে ভারতের উত্তর দেবে, যেটা বাংলাদেশের পক্ষে খুব ক্ষতি সাধন হবে। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু ভিডিওটা লম্বা আর করব না। এই প্রসঙ্গে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করুন, আর আপনাদের মূল্যবান বক্তব্য বলুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আর সবাইকে দেখার সুযোগ করে দিন। এরকম ভিডিও পেতে আমাদের পেজ নিনজা ভাই ফলো করুন।
খোদা হাফেজ, বাই বাই, টাটা।